কর্মসূচি শুরু হচ্ছে। আমাদের এই কর্মসূচি চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন পয়েন্টে কর্মসূচি অব্যাহত থাকবে। দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করছি যে চুয়াডাঙ্গা জেলায় বাংলাদেশের ভিতরে গরমের সময় সর্বোচ্চ তাপমাত্রা থাকে এবং শীতের সময় সর্বনিম্ন তাপমাত্রা থাকে। এই জলবায়ু পরিবর্তনের সাথে চুয়াডাঙ্গার যে তাপদাহ এবং শীতের যে তীব্রতা, সেই জন্য আমরা লক্ষ্য করছি গত 2-3 দিন হলো রাস্তায় যারা অটো চালায়, যারা রিক্সা চালায়, ভ্যান চালায় এবং যারা সাধারণ মানুষ যারা কর্ম করে সারাদিন, এই যথেষ্ট গরমের জন্য তারা ক্লান্ত হয়ে পড়ে। সেই জন্য আমরা চুয়াডাঙ্গায় আপাতত আমরা 4টি স্পটে, চৌরাস্তার মোড়, একাডেমির মোড়, কোর্ট মোড় এবং হাসপাতালের সামনে আমরা খাবার, পানির বোতল এবং স্যালাইন আমরা বিতরণ করব এবং এটা যতক্ষণ পর্যন্ত গরম থাকবে আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন। এবং এই কর্মসূচিতে যারা অংশগ্রহণ করবেন, এখানে যারা থাকবে তারা সবাই প্রত্যেকে যেন আমাদেরকে সহযোগিতা করে। এই সাধারণ মানুষের যে এই জনসেবামূলক কাজের জন্য চুয়াডাঙ্গা জেলা বিএনপির পাশাপাশি অঙ্গ সংগঠন, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠন সবাই সহযোগিতা করবে এবং সহযোগিতার জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে স্পটের থেকে যার বাড়ি কাছে তার বাড়ি থেকে যেন সেই স্পটে যে কাউকে যেন অর্গানাইজ করে দাওয়াত দিয়ে না আনতে হয়। সবাই যাতে স্ব নিজ উদ্যোগে যাতে এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। আমরা চেষ্টা করব এই কর্মসূচি আমাদের মাসব্যাপী অব্যাহত থাকবে এবং যতক্ষণ পর্যন্ত এই তীব্রতা না কমবে চুয়াডাঙ্গা জেলা বিএনপির মানুষ চুয়াডাঙ্গা তৃষ্ণার্ত মানুষের পাশে দাঁড়িয়ে থাকবে ইনশাল্লাহ। এই জন্য আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন এবং সুষ্ঠুভাবে যারা তৃষ্ণার্ত তাদের কাছে যেন খাবার, পানি এবং স্যালাইন পৌঁছায়, সেজন্য সবাইকে বিএনপি সহ অঙ্গ সংগঠনের কাছ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হলো।